আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা। এইগুলা অ্যাভারেজে 5টা থেকে 10টাতে 1 কেজি হবে। দর্শক, এই পোনাগুলো আমরা পাঠাচ্ছি ঝিনাইদহের বজলুর রহমান ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, গতকালকে আমাদের একটি প্রকল্প থেকে বজলুর রহমান ভাইকে প্রায় 600 কেজি মাছ পাঠানো হয়েছে, এই সাইজের মাছটা। এবং আজকে আমাদের অন্য একটি পুকুর থেকে আমরা আবার বজলুর রহমান ভাইয়ের প্রকল্পে পাঠাচ্ছি। দর্শক, এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম যে ঝিনাইদহের বজলুর রহমান ভাইয়ের কাছ থেকে আমি প্রায় 3000 কেজি মাছের অর্ডার নিয়েছি। সম্পূর্ণ মাছগুলোই ওনাকে 5টা থেকে 10টাতে 1 কেজি হয় এই রকম সাইজ করে আমাকে দিতে হবে। তো দর্শক, একদিনেই তো আসলে 3000 কেজি মাছ পাঠানো সম্ভব না, এই জন্য আমরা ধাপে ধাপে পাঠাচ্ছি। গতকালকে প্রায় 600 কেজি পাঠানো হয়েছে, আজকে আবার একটি পুকুর থেকে আমরা পাঠাচ্ছি। আসলে ওজন করলে বোঝা যাবে যে কতগুলো মাছ হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে নেটের ভিতরে আমরা মাছগুলো বেছে বেছে রেখে দিয়েছি। এখন এইভাবে কিছু সময় রাখার পরে মাছগুলো আমরা গাড়িতে লোড করব এবং লোড করে পাঠিয়ে দেব। দর্শক, আমরা এই মাছগুলোকে গত পরশুদিন জাল টান খাইয়েছি এবং গতকালকে আবার আমরা পুনরায় জাল টান দিয়েছি। আমরা পরপর 2 দিন জাল টান দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবং ছেড়ে দেওয়ার পরে আমরা প্রতি শতাংশে 400 গ্রাম করে সরিষার খৈল ছিটিয়ে দিয়েছি। কাঁচা যে সরিষার খৈল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছিটিয়ে দিয়েছি। এইভাবে আসলে মাছগুলোকে আমরা পাকা করি, অর্থাৎ ট্রান্সফার করার জন্য প্রস্তুত করে থাকি। তো দর্শক, পরপর 2 দিন জাল টান খাওয়ানোর কারণ হচ্ছে এই মাছগুলোর বয়স খুবই কম। মাত্র কিছুদিন আগে এই মাছগুলো 30টা 40টা 50টা লাইনের ছাড়া হয়েছিল। এই অল্প সময়ের ভিতরেই মাছগুলো এরকম সাইজে চলে আসছে, অর্থাৎ খুব দ্রুতই আসলে এর গ্রোথ হয়েছে। এই মাছগুলো অনেক নরম, গায়ের দিক থেকে যদি বলি যে মাছগুলো অনেক নরম, তো এই মাছগুলোকে একটু শক্ত করার জন্য বেসিক্যালি আমরা 2 দিন পর পর জাল টান খাইয়েছি, যার ফলে ট্রান্সফার করার পরে যেন চাষি ভাইয়ের পুকুরে গিয়ে মাছগুলো মারা না যায়, এই বিষয়টি মাথায় রেখে এই বছর এইরকম সাইজের প্রায় 9000 কেজি মাছের আমি অর্ডার নিয়েছি। এখন মাছগুলো নার্সিং করা হচ্ছে বেশ কয়েকটি পুকুরে। ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা মাছগুলোকে সাইজে চলে আসলে চাষিদের প্রকল্পে পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শক, এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ মাছগুলোই আমাদের পদ্মা নদীর মাছ। দেখেন, নদীর মাছ দিয়ে আসলে আমরা কেন চাষ করি বা কেন চাষ করার জন্য আপনাদেরকে সাজেস্ট করি, এটার কিছু কারণ আছে। নদীর মাছ খুব দ্রুতই আসলে বড় হয়। এটা যে কোনো হ্যাচারির মাছের থেকে বেটার কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। দর্শক, পদ্মা নদীর মাছ যে খুব ভালো এবং অন্য নদীর মাছ ভালো না, বিষয়টা এরকম না। যেই নদীরই হোক না কেন, সব নদীর মাছই ভালো। এক কথায় নদীর মাছ হলেই হয়। ধরেন পদ্মা হোক, মেঘনা হোক, যমুনা হোক, ব্রহ্মপুত্র হোক, হালদা হোক, আপনাদের যাদেরই নদীর মাছটা সংগ্রহ করার অপরচুনিটি আছে, যত দামি হোক না কেন, আপনারা নদীর মাছ সংগ্রহ করে একবার চাষ করে দেখুন যে আপনাদের চাষের যে অভিজ্ঞতা বিগত সময়ের, এই অভিজ্ঞতাগুলো চেঞ্জ হয়ে যাবে। দর্শক, দেখুন যেই পরিমাণ চাহিদা আছে, আমি হয়তো একজন মানুষ এত চাহিদা কভার করতে পারবো না, বা এত পরিমাণ পোনা কিন্তু আসলে আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আপনারা যেইখানে যারই মৎস্য প্রকল্প যেই নদীর অববাহিকাতেই হোক না কেন, আপনারা চেষ্টা করে দেখবেন যে এই টাইপের পদ্মা নদীর হোক, হালদা নদীর হোক, হট এভার যে কোনো নদীর পোনাই আপনারা সংগ্রহ করে চাষ করতে পারেন কিনা। তো দর্শক, যে বিষয়ে কথা বলছিলাম, এই মাছগুলো খুব দ্রুতই আসলে গ্রোথ হয়, এটা একটা বিষয়। এবং এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ লেভেলের, আসলে প্রচণ্ড রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কারণ এগুলো আসলে ন্যাচারাল ব্রিড করা মাছ, এইটা একটা কারণ। দর্শক, হ্যাচারির মাছের বিষয়টা যেটা ঘটে, যে হ্যাচারিতে হয় কি, যে ধরেন হ্যাচারির মালিকের যদি আসলে রেণুর দরকার হয়, সে অপরিপক্ক মাছকে ইনজেক্ট করে কিন্তু বাচ্চা নিয়ে নেয়। হ্যাঁ, ধরুন আরও 10 দিন পরে এই মাছটা বাচ্চা ছাড়বে, এখন দরকার আজকেই আমি নিয়ে নিচ্ছি, তো ওইটা কিন্তু পুষ্টিগত একটা ঘাটতি কিন্তু থেকে যায়। কিন্তু নদীর মাছের বিষয়টা হচ্ছে এমন যে যেই দিন আসলে তার
ডিম ছাড়ার সময় ঠিক ওই দিনই কিন্তু সে নদীতে ডিম ছাড়বে, তার আগে কিন্তু ছাড়বে না। এই জন্য এদের পুষ্টিগুণ সম্পন্ন থাকার কারণে এই মাছগুলো কিন্তু দারুণ লেভেলের রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল হয় এবং এটার স্টেবিলিটি দারুণ লেভেলের ভালো থাকে। দেখেন আমরা পদ্মায় যেখান থেকে আসলে রেণু সংগ্রহ করি, আপনারা এর আগেও আমার 108 নম্বর ভিডিওতে দেখবেন যে কি রকমের ঘোলা পানি, নোংরা পানি থেকে আমরা মাছগুলোকে শুধুমাত্র একটা ড্রামে করে রেণুগুলো নিয়ে চলে আসি এবং রেণুগুলো মারাও যায় না। হ্যাঁ, এদের স্টেবিলিটি আসলে জন্ম থেকেই ভালো থাকে, এই জন্য মাছগুলো টিকে থাকতে পারে যে কোনো পরিবেশে মোটামুটি ভালো। ধরেন যে কোনো পরিবেশে বলতে এমনটা বোঝাতে চাচ্ছি যেখানে হ্যাচারির মাছের টিকে থাকতে অনেক কষ্ট হয়, সেই রকম পরিবেশে আমাদের মাছগুলো অনায়াসেই টিকে থাকতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, সাধারণত আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে কিন্তু মাছের বাজারটা মোটামুটি ভালো থাকে। ওই সময় দেখা যায় সকল চাষি ভাইদের কার্প জাতীয় মাছের পেটে ডিম থাকে। এই ডিম থাকার কারণে হয় কি, মাছের বাজারে মূল্য অনেকটা কম পাওয়া যায়। দর্শক দেখেন, যারা ভালো চাষি তারা সব সময় মাথার মাছটা চাষ করার চেষ্টা করে, আর মাথার মাছগুলো সব সময়ই আসলে ফিমেল হয়। এখন ফিমেল মাছগুলোতে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ডিম চলে আসে। তো ডিম চলে আসার কারণে যেই মাছটার কেজি 500 টাকা থাকে সেই মাছটা কিন্তু 300 টাকাতে বিক্রি হয়। দেখেন এখানে 200 টাকাই থাকে না। তো আমাদের নদীর মাছের একটা মজা হচ্ছে কি, ধরেন এখানে দেখেন অনেক মাছ আছে, একটা মাছ আছে দেখেন একটু সাইজের ছোট, আর একটা রুই মাছ দেখেন কত বড়, এইগুলাই হচ্ছে আসলে মাথার মাছ। তো এই মাথার মাছগুলো যদি বেছে বেছে একটু পরিমাণে বেশি পরিমাণে যদি চাপে রেখে শুধুমাত্র মাথার মাছগুলো বেছে বেছে যদি আপনারা চাষে দিতে পারেন, তাহলে মোটামুটি 3 বছরের আগে মাছগুলাতে ডিম আসে না। তবে দর্শক কিছু কিছু ক্ষেত্রে কালীবয়স এবং মৃগেলটাতে আসে, তবে রুই কাতলাতে মাথা থেকে করলে কখনোই 3 বছরের আগে ডিম হয় না। এবং এই মাছের আরেকটা বিষয় আছে দর্শক, এই মাছটা মারা যাওয়ার পরে দীর্ঘ সময় এর আসলে ফুল কাটা লাল থাকে। তো অনেক চাষি ভাই তো আসলে জীবিত মাছ বাজারে নিতে পারেন না। দেখা যায় আপনারা যখন মৃত মাছটা বাজারে নিয়ে যাবেন, মাছের চেহারাটা যদি সুন্দর থাকে বাজার মূল্য কিন্তু মোটামুটি ভালো পাওয়া যায়। আর যে যাই বলুক না কেন, যেই জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসের দাম সবসময় একটু কেজি প্রতি বেশিই থাকবে, এইটাই স্বাভাবিক। তো দর্শক, এই অ্যাভারেজের সাইজের মাছগুলো আগামী 1 মাস আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ আগামী 1 মাস যাদের কাছ থেকে আমি অর্ডার নিয়েছি তাদেরকে আমি ডেলিভারি করব। দর্শক, আমি প্রত্যেকটা ডেলিভারির ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কখনোই দেই না। এটার কারণ হচ্ছে যে আমি আসলে প্রপার পোনার ব্যবসায়ী হতে চাই না। আমি চাই না আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমাকে চাষি মনে করেন তারা আমাকে পোনার ব্যবসায়ী ভাবেন, এই বিষয়টা আমি চাচ্ছি না। আর আসলে ওইভাবে ভিডিও করার সময়ও হয় না। হ্যাঁ, যখন আসলে পোনার ডেলিভারি থাকে প্রচুর ব্যস্ততা থাকে। আর সব থেকে একটা বড় বিষয় কি, যে আমি আসলে পরামর্শমূলক ভিডিও দেই। এই নদীর পোনার ব্যবসাটা হচ্ছে আমার একটা সাইড বিজনেস। এটা আসলে আমার যে মোট চাষ ব্যবস্থাপনা এটার হয়তো 25% জায়গা নিয়ে আমি এই নদীর পোনাটা করতেছি, এবং 25% গুরুত্ব আমি এই নদীর পোনার বিষয়টাতে দেই। এর থেকে বেশি আসলে দেওয়াটাও সম্ভব হয় না ওইভাবে। তো যাই হোক দর্শক, এখন আমি কিছু মাছ ধরে খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাশেম ভাই মাছ ধরেন তো, একটা রুই মাছ ধরেন তো। দর্শক দেখেন, এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ। দর্শক, গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা পদ্মা নদীতে যে রেণু পেয়েছিলাম, সেই রেণুগুলোকে 8 থেকে 10 মাস চাপে রাখার পরে যখন 50টা, 60টা, 30টা, 40টা, 80টা, 90টা এরকম কেজি চলে আসছে, তারপরে আমরা আবার কয়েকটি পুকুরে আসলে ধাপে ধাপে এগুলো চাষে দিয়েছি। এবং চাষে দেওয়ার পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে 1 মাস নার্সিং করার পরে 50, 60, 70, 80 লাইন থেকে দেখেন এভারেজে 5টা থেকে 10টাতে কেজি চলে আসছে। এটাই হচ্ছে নদীর মাছের একটা বৈশিষ্ট্য। আর একটা রুই ধরেন, এটা ধরেন, এটা ধরেন। দর্শক দেখেন, এটা একটু সাইজে বড় হয়েছে। আসলে মাছের ভিতরে কিছু মাছ থাকে যেগুলো খুব দ্রুতই আসলে বড় হয়ে যায়, এটা সেটার একটা। তো কিছু মাছ আবার ছোটও থাকে। দেখেন আসলে নদীতে তো নানান সাইজের মাছে বাচ্চা দেয়। নদীতে ধরেন 5 কেজি মাছেও বাচ্চা দেয়, 20 কেজি মাছেও বাচ্চা দেয়, আবার 15 কেজি মাছেও বাচ্চা দেয়। এটার উপরে কিছু বিষয় থাকে। আর আসলে সব মাছের ভিতরেই মাথার মাছ, গোড়ার মাছ বলতে একটা কথা থাকে, ফাস্ট গোয়িং বা স্লো গোয়িং এরকম কিছু ব্যাপার কিন্তু থাকে। একটা কাতলা মাছ ধরেন। দর্শক, এগুলা দেখেন আমাদের পদ্মা নদীর কাতলা মাছগুলো। আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন কত সুন্দর। এই মাছের একটা জিনিস ভালো লাগে কি, যে চেহারাটা সুন্দর, পাশাপাশি মাছের পর পাকনা, মাছের চেহারা দারুণ লেভেলের আসলে সুন্দর থাকে। একটা কালীবাউস ধরেন। দর্শক দেখেন, এটা আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছ, আলহামদুলিল্লাহ কত সুন্দর। একটা মৃগেল ধরেন।
দর্শক দেখেন, এটা আমাদের পদ্মা নদীর মৃগেল মাছ। আমাদের এই পদ্মা নদীর মৃগেল মাছের একটা বিষয় কি, এই মাছটা যতদিন অবধি আসলে 3-4 কেজি 5 কেজি ওজন না হবে এরকম লম্বাটে টাইপেরই থাকবে। এবং এখানে আসলে নানান সাইজের মাছ আছে। আমাদের নদীর মাছ কখনোই এক সাইজ হবে না, এটা কিন্তু আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে বলেছি। এটার কারণ কি সেটাও আমি বলেছি। যাই হোক দর্শক, এই রকম সাইজের মাছগুলো আগামী 1 মাস আমি দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের কাছে ডেলিভারি করব, যাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি। আর 1 মাস পর থেকে ইনশাল্লাহ আমাদের কাছে আরও মাছ পাবেন আপনারা। তো কারো যদি আসলে এরকম বড় সাইজের পোনাটা দরকার হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা পদ্মা নদীর পোনা সংগ্রহ করতে পারবেন। তো বজলুর রহমান ভাইকে গতকালকে পাঠানো হয়েছে প্রায় 600 কেজি, আজকে আবার পাঠাচ্ছি। আজকে ওজন করার পর আসলে বোঝা যাবে যে কত কেজির মতো হবে। আবার আমরা অন্য পুকুর থেকে আবার 2-4 দিনের ভিতরে আবার পাঠানোর পরিকল্পনা আছে। এইভাবে ধাপে ধাপে তাকে 3000 কেজি মাছ দেওয়ার আমাদের একটা পরিকল্পনা আছে আর কি। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর শেষ করার আগে সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আসলে প্রচণ্ড রকমের ব্যস্ততায় আগের মতো আমি ভিডিও দিতে পারি না, তবে ব্যস্ততা একটু কমে আসলে ইনশাল্লাহ আগের মতো আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই যে আমি ভিডিওতে বারবার বলি না যে আমাদের পদ্মা নদীর মাছের স্টেবিলিটি খুব ভালো, একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি কত সময় যাবৎ ভিডিও করতেছি কিন্তু এখনও দেখেন যে মাছগুলো কত সুন্দর সুস্থ সবল আছে। এগুলা যদি নদীর মাছ না হয়ে হ্যাচারির মাছ হতো তাহলে এত সময় কিন্তু এইভাবে আমরা পানি ছাড়া রাখতে পারতাম না। তো যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।